ঈদের দিন সেমাইয়ের কোনো আইটেম হবে না সেটা তো আমরা বাঙালিরা ভাবতে পারি না। আর ঈদে সবার মধ্যে একটা প্রবণতা থাকে ভিন্নধর্মী কিছু তৈরি করার। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন রকম একটা সেমাই, যেটা মুখে দিতে মিলিয়ে যাবে, খেতে অনেকটাই শনপাপড়ির মতো। এটা তৈরি করা খুবই সিম্পল আর সংরক্ষণও করতে পারবে দীর্ঘ সময় ধরে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। যেহেতু আমি এখানে লাচ্ছা সেমাই ব্যবহার করব তাই ঘিয়ের পরিমাণটা কম রেখেছি। এরপর অ্যাড করব 1/3 কাপ কাঠবাদাম কুচি, 15 থেকে 20টা কাজু বাদাম আর 1/4 কাপ কিশমিশ। এখন এই বাদাম আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে এখানে অ্যাড করব 400 গ্রাম লাচ্ছা সেমাই। এখন এই লাচ্ছা সেমাইটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে সেমাইয়ের মধ্যে যখন এরকম একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দিব আর অপেক্ষা করব যতক্ষণ সেমাইটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেমাইটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1 কাপ গুঁড়ো দুধ, আরও 1 কাপ পাউডার সুগার। আমি এখানে নর্মাল চিনিকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই সেমাইটা ঠান্ডা হওয়ার পরে এই কাজটা করবেন। যদি সেমাইটা গরম থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এতে করে সেমাইটা এরকম ঝরঝরা হবে না। তো আমার সেমাই শনপাপড়ি একদম রেডি। এটাকে আপনারা চাইলে 30 থেকে 40 দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারেও সংরক্ষণ করতে পারেন, আবার চাইলে ঈদের আগের দিনও তৈরি করে রেখে দিতে পারেন। আশা করছি এই সহজ শনপাপড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটাকে অবশ্যই আপনারা ঈদে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।